করেছে কিভাবে আমাদের সমস্যার সমাধান হবে, কিভাবে আমাদের চাইতে হবে, কিভাবে আমাদেরকে আমরা আমার অর্ডারের মধ্যে আছি, কিভাবে আমরা বুঝি চাইতে হবে, কোন সময় চাইতে হবে, কখন চাইতে হবে, আল্লাহ পদ্ধতি শিখিয়ে দিয়েছেন। দেখুন আল্লাহ পাক কোরআনে বলেন সূরাতুল বাকারা আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ বলেন হে বান্দাগণ যারা আমার প্রতি বিশ্বাস করেছো আমাকে এমন বলে দিয়েছো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত, তোমরা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো, আল্লাহর কাছে সাহায্য চাও, তোমাদের চাওয়া পাওয়া এই সমস্ত জিনিস আল্লাহর কাছে চাও। কখন চাইতে হবে? আল্লাহ বললেন ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত, তোমরা কি করবে? ধৈর্য ধারণ করবে। আল্লাহর কাছে যখন তোমরা চাইবে, আল্লাহর কাছে যখন আল্লাহর রহমত দয়া করুণা যখন চাইবে, তোমরা কোথায় ক্ষুধার্ত হয়ে আছো, অভাব-অনটনের মধ্যে পড়ে আছো, তোমরা সওয়াবে চলে এসো, তোমরা নামাজে চলে এসো, তোমরা ধৈর্য ধারণ করো এবং সালাতে দাঁড়িয়ে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন কি করবে? আমাদের সমস্ত অভাব-অনটনকে দূর করে দেবে। তোমরা কি করো? কষ্টের মধ্যে আছো, তোমরা আমাদের চাইছো, খাবার চাইছো, তোমরা ধৈর্য ধারণ করো, তোমরা ধৈর্য ধারণের মধ্যে তোমরা কি করো? সমাজের মধ্যে তোমরা কি করো? আমার রুচি তোমরা আমার কাছে সংগ্রহ করো, আমাকে চাও, আমি আল্লাহ তোমাদেরকে দেব। তোমাদের অসুবিধা হচ্ছে কি আমার থেকে, কোরআন থেকে তোমরা অভাবে পড়ে আছো, তোমরা ধৈর্য ধারণ করেছো, সমাজের মাধ্যমে চেয়েছো, তোমরা আমার বান্দা তোমাদের জন্য একটি সুখবর রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। তোমরা ধৈর্য ধরেছিলে, তোমাদের অসুবিধা হয়েছিল, সংকটের মধ্যে পড়েছিলে, কষ্টের মধ্যে পড়েছিলে, তোমরা ধৈর্য ধারণ করেছিলে, তোমরা আমার কাছে চেয়েছিলে, নামাজের মধ্যে নামাজের মাধ্যমে সালাতের মাধ্যমে আমার কাছে চেয়েছিলে। তোমরা আমার একজন আমার প্রিয় বান্দা শুনে নাও ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, আমি তোমাদের সাথে রয়েছি। যারা তোমরা ধৈর্য ধারণ করেছ, তোমরা যারা সবর করেছ, আমি আল্লাহ তোমাদের সাথে রয়েছি। আল্লাহ বলেন আমি ওই ব্যক্তিদের সঙ্গে আছি যারা কি করে? ধৈর্য ধারণ করে, যারা সবর করে, তাদের সঙ্গে আল্লাহ বলেন আমি আছি। ইসলাম আমাদের সকল চাওয়া পাওয়া আমরা কি করব? আল্লাহর কাছে চাইবো সালাতের মাধ্যমে, ধৈর্য ধারণের মাধ্যমে। এই দুইটা জিনিস সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। এই দুইটা জিনিসকে আমাদেরকে মূল্যায়ন করতে হবে, সম্মান দিতে হবে, আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। তার সাথে সাথে আমাদেরকে সালাতের মাধ্যমে আল্লাহর কাছে চাইতে হবে। আমাদের যতই কষ্ট হোক না কেন, আমরা দুর্ভিক্ষের মধ্যে পড়ে না কেন, যদি আমাদের অভাব-অনটন আসুক না কেন, আমরা কি করব? ধৈর্য ধারণ করব। আর ধৈর্য ধারণের পরে আল্লাহর কাছে সালাতের মাধ্যমে আমরা চাইবো আল্লাহ গো তুমি আমাদের অভাব-অনটনকে দূর করো, তুমি আমাদের রিজিকের বরকত দাও, তুমি আমাদের কামাইতে বরকত দাও, ব্যবসা বাণিজ্যে বরকত দাও। ও আল্লাহ আমি খাটতে পারি না, আমার শরীরকে তুমি ভালো রাখো, তুমি রহমান, তুমি রহিম, তুমি সাত্তার, তুমি গফফার, তুমি সাত্তার, তুমি গফফার। আমরা যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যাই আমরা এইগুলো কথা বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমরা যখন নামাজে দাঁড়িয়ে যাই আল্লাহর প্রশংসা করি, আল্লাহ রহমান রহিম বলে আমরা সম্মান দিই। সম্মানের পরে দেওয়ার পরে আল্লাহকে সম্মান, আল্লাহর প্রশংসা করলাম, আল্লাহর সম্মান করলাম, আল্লাহর গুণবাচক নামগুলো বলে আল্লাহকে বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ও আল্লাহ আমরা ইয়্যাকা না'বুদু, আমরা তোমার ইবাদত করি। ও আল্লাহ আমরা তোমার ইবাদত করি। ও আল্লাহ আমরা তোমার ইবাদত করি। ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আর আমরা তোমার কাছে সাহায্য প্রার্থনা করি, তোমার কাছে আমরা সাহায্য চাই, আর তাই চাই না। তুমি রুজিদাতা, তুমি একমাত্র রুজিকের মালিক। ও আল্লাহ তোমার কাছে সাহায্য প্রার্থনা করি। আমরা সালাতের মধ্যে যখন আমরা নামাজে দাঁড়িয়ে যাই এই কথাগুলো কিন্তু আমরা আল্লাহর সঙ্গে কথোপকথন করি। আমরা যখন নামাজে দাঁড়িয়ে যাই তখন আল্লাহর সঙ্গে আমাদের কথোপকথন হয়, আল্লাহর সঙ্গে আমরা আলোচনা করি, আল্লাহর সঙ্গে আমাদের সাক্ষাৎ হয়। ইসলাম ধর্মের আমাদের সকল চাওয়া পাওয়া, আমাদের দুঃখ কষ্ট সমস্ত আল্লাহর কাছে ব্যক্ত করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে।